আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আবার হাজির হলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমরা যে কায়দা থেকে কোরআন রিডিং পড়া শিখছি, অর্থাৎ নুরানি কায়দা, আজকে আমাদের ৩ নং সবক। গত ভিডিওতে আমি দেখাচ্ছি যে আমরা আরবি বর্ণমালার উচ্চারণ খুব সহজেই ৩টি নিয়মের মাধ্যমে করতে পারি। তো আজকে আমাদের ৩ নং সবকে হচ্ছে আরবি হরফের মাথার পরিচয়। অর্থাৎ আমরা কোরআন পড়ার সময় অথবা কায়দা পড়ার সময় বা যে কোনো আরবি পড়ার সময় আমরা খুব সহজেই কিভাবে বুঝতে পারবো যে কোন হরফটি কি। অর্থাৎ আমরা যে কোনো হরফ ২৯টি হরফ খুব সহজেই চিনতে পারবো। তার মধ্যে আমাদের যেইগুলো খুব প্রবলেম হয় এখানে কিন্তু সেইগুলোর মাথা কিন্তু দেওয়া আছে। তো আমরা শুরু করি চলেন যে কোনটির মাথা কিরূপ হবে। দেখেন প্রথমে আছে বায়ের মাথা। অর্থাৎ আমরা জানি বায়ের নিচে একটি নুক্তা থাকে, এটা হচ্ছে বায়ের মাথা। তারপরেরটা দেখেন, তারপরেরটা হচ্ছে তায়ের মাথা, তারপরেরটা হচ্ছে সায়ের মাথা, তারপরেরটা হচ্ছে জিমের মাথা। অর্থাৎ আমরা জানি জিমের মধ্যখানে একটি নুক্তা থাকে। তারপরে দেখেন হচ্ছে হায়ের মাথা। দেখেন হায়ের মধ্যখান উপরে অথবা নিচে কোনো কিন্তু নোক্তা নাই। আমরা কিন্তু এটা চিনতে অনেক সময় কিন্তু ভুল করে থাকি। তো আপনারা দেখেন যে আমরা হাটা খুব সহজেই কিভাবে চিনতে পারি। অর্থাৎ মাথা দেখে আমরা হাটা চিনতে পারি। তারপরে দেখেন খ, এটা হচ্ছে খয়ের মাথা। তারপরে হচ্ছে শিনের মাথা। তারপরেরটা দেখেন হচ্ছে সদের মাথা। তারপরেরটা হচ্ছে হায়ের মাথা। তারপরেরটা হচ্ছে আইনের মাথা, আইন। তার পাশেরটা হচ্ছে গইন। তার পাশেরটা হচ্ছে ফা। এবং তারপরেরটা দেখেন হচ্ছে অফ। আমরা জানি কফের উপরে কিন্তু দুইটি নোক্তা আছে। দেখেন ফা এবং কফ, এর দুইটি কিন্তু দুই রকম। অর্থাৎ ফায়ের উপরে একটি নোক্তা রয়েছে এবং কফের উপরে দুইটি নোক্তা রয়েছে। এখানে কিন্তু আপনি যদি একই উচ্চারণ করেন তাহলে কিন্তু হবে না। ফা এবং কফের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ পার্থক্য রয়েছে। তারপরে দেখেন কাফ, এটা হবে কফ, এটা হবে কাফ। তারপরে দেখেন নুনের মাথা। তারপরটা হচ্ছে ইয়ার মাথা। তারপরটা হচ্ছে লামের মাথা। এখন আপনি যদি এখানে লামের মাথার জায়গায় যদি আলিফের মাথা বলেন তাহলে কিন্তু হলো না। আপনাকে সঠিকভাবে এখানে লামের মাথা বলতে হবে। তারপরে দেখেন এটা হচ্ছে দদের মাথা। লাম, তারপরে হচ্ছে দদ। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।